দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাধারণত প্রবীণদের আধিপত্য দেখা গেলেও হিমালয় কন্যা নেপালে বইছে সম্পূর্ণ উল্টো হাওয়া। ক্ষমতা মানেই বিলাসিতা, এই বহু পুরনো ধারণাকে চুরমার করে দিচ্ছেন দেশটির এক তরুণ নেতা। তিনি আর কেউ নয়, মাত্র ৩৫ বছর বয়সী জেনজি প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা, যার সুদূর প্রসারী মাস্টার প্ল্যানে এখন আমূল বদলে যেতে শুরু করেছে নেপালের পুরো রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রযন্ত্র। ক্ষমতা গ্রহণের মাত্র ২ সপ্তাহের মাথায় বালেন্দ্র সাহা যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা গোটা বিশ্বের নজর কেড়েছে। নেপাল থেকে কার্যত বিদায় করা হয়েছে তথাকথিত ভিআইপি কালচার। আগে যেখানে মন্ত্রী বা বড় নেতাদের গাড়িবহর চললে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকত, এখন সেই দৃশ্য পুরোপুরি অতীত। কাঠমান্ডুর ব্যস্ত সড়কে এখন আর কোনো নেতার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয় না। ট্রাফিক পুলিশকে দেয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতা। তারা চাইলে এখন খোদ মন্ত্রী বা এমপির গাড়ি থামিয়েও তল্লাশি করতে পারে। আইনের চোখে যে সবাই সমান তা কেবল বক্তৃতায় নয়, রাজপথে প্রমাণ করেছেন এই তরুণ নেতা। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। স্বজনপ্রীতি রুখতে তিনি এতটাই কঠোর যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর নিয়োগ বাতিল করতেও দ্বিধা করেননি। সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার প্রতি নতুন বিশ্বাস তৈরি হয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিমুক্ত করতে স্কুল কলেজে দলীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা রাজনৈতিক সংঘর্ষ ভুলে কেবল শিক্ষায় মনোযোগ দিতে পারে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতেও বালেন্দ্র সাহা নিয়েছেন বৈপ্লবিক পদক্ষেপ। স্বাস্থ্য খাতে পরিবর্তন এনে সরকারি বেসরকারি হাসপাতালের একটি বড় অংশ দরিদ্রদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চালু করা হয়েছে ব্লু বাস সেবা, যেখানে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে প্রশাসনিক গতি বাড়ানো হয়েছে কয়েক গুণ। রাজনীতিকে ক্ষমতার প্রদর্শন নয়, বরং জনসেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করে বালেন্দ্র সাহা এখন নেপালকে দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন রাজনৈতিক মডেল হিসেবে গড়ে তুলেছেন। নেপালের এই অভাবনীয় সাফল্য দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে ভাবাতে বাধ্য করবে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে যানজট, ভিআইপি প্রটোকল আর ছাত্র রাজনীতির সহিংসতা নিত্যদিনের সঙ্গী। সেখানে বালেন্দ্র সাহার এই মাস্টার প্ল্যান হতে পারে বড় অনুপ্রেরণা। বাংলাদেশের সাধারণ মানুষও স্বপ্ন দেখেন এমন এক নেতৃত্বের, যেখানে ট্রাফিক সিগন্যালে অ্যাম্বুলেন্সকে সাইরেন বাজিয়ে আটকে থাকতে হবে না কোনো নেতার গাড়িবহরের জন্য। নেপাল যদি পারে, তবে বাংলাদেশ কেন নয়? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।